সকালে সকালে ঘুম থেকে উঠেই মনে হলো ছেলের সাথে একটু দেখা করে আসি। আমি জানছি আজকে বৃষ্টি হয়েছে এর কারণে ও পড়তে যেতে পারেনি, বাসায় আছে। তো আমি হাঁটতে, হাঁটতে চলে গেলাম টিভির রুমে। টিভির রুমে যেয়ে দেখি ও টিভিটা ছেড়ে একেবারে সোফার উপরে শুয়ে সেই আকারে বসে আছে। তারপরে দেখুন এই টিভির ঘরের অবস্থা, এটা কিন্তু ওর দখলে, সম্পূর্ণ ওর দখলে। দেখুন খাটের উপরে একেবারে আক খেয়ে কী অবস্থা করেছে। মানে এই রুমটা যে কি অবস্থা করে রাখে, মানে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। ওর মা মনে হয় দিনের মধ্যে কয়বার এই রুমটা পরিষ্কার করে তার কোনো ঠিক নেই। আর কি পরিমাণ হাসি দিচ্ছে দেখুন, দেখুন নিচেও, শুধুমাত্র খাটের উপরে না, ফ্লোরেও দেখুন কীভাবে ময়লা করে রেখেছে। আবার ওইখানে একটা পাত্রে রেখেছে দেখলেন। মানে এইভাবে, আর এই যে গাড়িটা ওইখানে আছে, ইচ্ছা হইলে গাড়িটা স্টার্ট দিয়ে সারা ঘরের মধ্যে একেবারে দাপিয়ে বেড়াবে, সারাদিন টুটা করে বেড়াবে এইভাবে। আর এইরকম হাসি দিচ্ছে, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। দেখুন কিভাবে সব কিছু এলোপাতাড়ি করে রাখে এই রুমটা সম্পূর্ণ ওর দখলে। সব সময় মানে যখনই সময় পায় ও রুমটাতে যেয়ে ও সময় কাটায়। এই রুমে যদি অন্য কোনো গেস্ট আসে তাকে নিয়ে বসানো যাবে না। কিছুক্ষণ পরে আমি আবার গেলাম, দেখি পাটা উপরে দিয়ে আছে। তারপরে আমি একেবারে ফ্রেশ হয়ে আমি এখন অফিসে যাব, এজন্য ছেলেটাকে একটু আদর করতে গেলাম। যে দেখি হ্যাঁ আমার কাছে চলে আসলো, এসে আমাকে প্রচণ্ড আদর করা শুরু করে দিল। দেখলেন আপনারা কি করে আদর করছে। আমার আর ছেলের মুহূর্ত এভাবেই কাটে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সে আমাকে এইভাবে আদর না করে বাইরে যায় না।